ময়ূখের বউয়ের জন্য আর আমি অস্থির হব না। আমি ওর স্ত্রী নিজে পছন্দ করে নিয়ে আসবো। টুইমা, টুইমা, আমি এখন বিয়ে করব না টুইমা। 7 সমুদ্র 13 নদীর পার থেকে তোর জন্য আমি রাজকন্যা পছন্দ করে নিয়ে আসবো। তুই না বলতেই পারবি না। হ্যাঁ, আমি রাজকন্যা নিয়ে আসবো যে আমার জন্যে দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। চন্দ্র অফিসে যাচ্ছে বলে তাতে আমার কোনো দুঃখ নেই। আমি শুধু রুদ্রর কাছে একটু আশ্রয় চাই, ওটা পেলে যথেষ্ট। আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। তাহলে আর কি, বসে বসে কাঁদো। তুমি মেনে নিলেও আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। আমি আমার অধিকার ঠিক বুঝে নেব। একটা রাস্তার মেয়ে অফিসে বসে হিসেব নিকেশ করবে আর আমার ছেলেমেয়েরা জলে পড়ে থাকবে, এটা আমি সহ্য করব না। কি হলো দোয়েল, আমার কথাগুলো শুনতে ভালো লাগছে না? ঠিক আছে, তাহলে তুমি সতীন নিয়েই ঘর করো। পিসিমণি, সত্যি কথা সবসময় রূঢ়ই হয় দোয়েল। আমি সৈকতের বউকে সাক্ষাতেই দেখব, দেখি তোমাদের পছন্দটা কেমন। অপর্ণা, আমাদের থেকে বেশি সৈকতের পছন্দ। সৈকতের পছন্দের ওপর আমার ভরসা আছে। দিদি, অপর্ণা খুবই ভালো মেয়ে, দেখবে তোমার ওকে খুব ভাল লাগবে। মেয়েটার মনটা একেবারে মাটি দিয়ে তৈরি গো। সুতপা, এ বাড়িতে মাটির জিনিস মানায় না। না না টুইমা, জেঠিমণির কথার মানে হলো বৌদির মনটা এত নরম যে একেবারে মাটির মতো। রোগীর শরীরে পয়জনটা ইনজেক্ট করার সুযোগ কি করে পেল অতটাই জানি না, মেবি স্যালাইন বটলে ইনজেক্ট করে দিয়েছে। আর একটা ব্যাপারও আছে, রোগীর শরীরে অক্সিজেন সাপ্লাইও কমে গিয়েছিল। আশ্চর্য। রোগী নাকি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই পায়নি, সেই কারণে শ্বাসযন্ত্র বিকল হয়ে রোগী মারা গেছে, সেটাও একটা অন্যতম কারণ। রোগীর শরীর থেকে নাকি অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছিল। তার মানে স্যার এটা তো প্রিপ্ল্যান্ড। প্রিপ্ল্যান তো বটেই, তা নাহলে এমএলএ দিবাকর দেবরায়ের নার্সিংহোমে ঢুকে তারই অপারেট করা রোগীকে ঠান্ডা মাথায় এরকম করে কেউ খুন করতে পারে? অপোজিশন, এটা অপোজিশন পার্টির চাল নয় তো স্যার, ডক্টর দিবাকর দেবরায়কে বদনাম করার জন্য। কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা স্যার? আমি ভাবছি এই ঘটনাটায় আমাদের নার্সিং হোমের কারোর হাত নেই তো? আমার সৈকত যখন আসবে তোমরা কিন্তু কেউ দরজাটা খুলবে না। আমি নিজের হাতে দরজা খুলে ওকে অভ্যর্থনা জানাবো। সারপ্রাইজ! ভেরি গুড। সৈকত,